আজকে একটা ছোট ওষুধ পড়াই, খুব ছোট, তবে অতীব প্রয়োজনীয়। মানে এমন এমন অবস্থা আমাদের আসে অনেক সময়, সেখানে এই রকম ছোট মেডিসিন যেমন ক্রিয়াশীল, আর ছোট মেডিসিনের গুণাগুণ যদি না জানা থাকে, এই রকম বিপদ সংকুল অবস্থা কিন্তু আমাদের কন্ট্রোল করা সম্ভব হয় না। ওষুধটার নাম হচ্ছে মিলিফোলিয়াম। আমি মূল সাবস্ট্যান্সটা তোমাদের জানিয়ে দেব। দেখো, মিলিফোলিয়াম নিয়ে যদিও অনেক কিছু লেখা নেই, বা বরিক্সে যা লেখা আছে, অন্যান্য মেটামেডিকায় যা লেখা আছে, সে তা থেকে বুঝে বের করে নেওয়া কিন্তু খুব একটু অসুবিধা। তোমরা কেউ পারবা না তা আমি বলছি না, তবে একটু অসুবিধা। আমি তোমাদের যদি পয়েন্টগুলি ধরিয়ে দিই, তাহলে তোমাদের চলতে বা ব্যবহার করতে খুব সুবিধা হবে। মিলিফোলিয়াম আঘাতের ফলে প্রসবের পরে, মানে ডেলিভারির পরে, আঘাতের ফলে প্রসবের পরে বা অন্য কোনো সময় জরায়ু থেকে রক্তস্রাব, বা নাক দিয়ে, মলদ্বার দিয়ে, দাঁতের গোড়া দিয়ে, বা যে কোনো স্থান দিয়ে, দাঁত দিয়ে রক্তস্রাব, উজ্জ্বল লাল রক্ত, কখনো কখনো তার মধ্যে হয়তো একটু জমা জমা থাকে, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। উজ্জ্বল লাল রক্তস্রাব, এই উজ্জ্বল লাল রক্তস্রাব প্রসবের পরে, আঘাত লাগে, ভারী দ্রব্য উত্তোলন করার পরে, বা কোনো কারণ ছাড়া নাক দিয়ে, মলদ্বার দিয়ে, দাঁতের গোড়া দিয়ে, বা যে কোনো দাঁত দিয়ে, বা যে কোনো রোগের সাথে, বা অন্য কোনো কারণে যখন এমন রক্তস্রাব হতে থাকবে, উজ্জ্বল লাল রক্তস্রাব যখন হতে থাকবে, তখন আমরা কিন্তু মিলিফোলিয়ামের কথা মনে করতে পারি। দেখো, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে প্রায় যাদের নাক দিয়ে রক্ত পড়ে, আমি কি মিলিফোলিয়াম দিয়ে আরোগ্য করতে পারবো? না, হয়তো হবে না। তার কারণ হচ্ছে, মিলিফোলিয়াম কোনো ধাতুগত মেডিসিন নয়, অর্থাৎ ধাতুগতভাবে ট্রিটমেন্ট করার মতন ক্ষমতা বা আরোগ্য দেওয়ার মতন ক্ষমতা কিন্তু মিলিফোলিয়ামের নেই। তবে কোনো তরুণ রোগে বা কোনো রোগের সাথে যখন এই রক্তস্রাব হয়, তখন এমত অবস্থায় এই যে ভাইটাল ফ্লুইড অর্থাৎ রক্ত, এই রক্তটা স্রাবিত হচ্ছে, একে যদি বন্ধ না করা যায়, তাহলে অনেক সময় জীবন সংশয় হয়ে যায়। তাই আমরা তাৎক্ষণিক আমাদের ওই অবস্থায় এমন ছোট মেডিসিনের প্রয়োজন হয়তো পড়ে। তাই উজ্জ্বল লাল রক্তস্রাব, আঘাতের ফলে, প্রসবের পরে, বা অন্য কোনো সময় নাক দিয়ে, মলদ্বার দিয়ে, দাঁতের গোড়া দিয়ে, বা যে কোনো দাঁত দিয়ে উজ্জ্বল লাল বর্ণের রক্তস্রাব, কোনো রোগের সাথেও এটা হতে পারে। এইবার এর বিশেষ কথাটা কিন্তু এবার বলবো, ব্যথা যন্ত্রণা বা অন্য কোনো লক্ষণ সমষ্টি ছাড়াই, যেখান দিয়ে রক্তস্রাব হচ্ছে সেখানে কোনো ব্যথা যন্ত্রণা নেই, কোন রকমের কোনো ব্যথা যন্ত্রণা নেই, ব্যথা যন্ত্রণা ছাড়া বা অন্য কোনো লক্ষণ সমষ্টি ছাড়াই উজ্জ্বল টকটকে লাল বর্ণের রক্তস্রাব চলতে থাকে। তার কি হলো? উজ্জ্বল লাল বর্ণের রক্তস্রাব, ব্যথা বেদনা ছাড়াই, বা অন্য কোনো লক্ষণ সমষ্টি নেই। যদি দেখা গেল উজ্জ্বল লাল বর্ণের রক্তস্রাবের সাথে যদি বমি বমি ভাব, জিহ্বা পরিষ্কার, এরকম যদি হয়, তাহলে এই কাকের কথা মনে পড়ে। আমি বলছি অন্য কোনো লক্ষণ সমষ্টি নেই, শুধু উজ্জ্বল লাল বর্ণের রক্তস্রাব হচ্ছে, আর ব্যথা বেদনা নেই, অন্য কোনো লক্ষণ নেই। তাহলে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে মিলিফোলিয়াম ব্যবহার করা প্রয়োজন। তবে দেখবা, এই ধরনের রক্তস্রাবে বেশিরভাগ ডাক্তারবাবুরা আছেন, আমি কাউকে ছোট করে বলছি না, মাদার টিনচার বেশি ব্যবহার করে। কিন্তু আমি বলছি, মাদার টিনচার ব্যবহার না করে এখানে যদি 3 বা 6 একদম নিম্নতম শক্তি
খুব ফ্রিকোয়েন্সি অল্প সময় বাদে বাদে, অর্থাৎ 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা বাদে বাদে যদি 3, 6 বা 30 এইরকম জাতীয় শক্তির ওষুধ যদি আমরা খাওয়াই, তাহলে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সেই রক্তস্রাব বন্ধ হয়ে যায়। দেখো এখানে কিন্তু বুঝে নিতে হবে, বারবার করে বলছি, দেখো জরায়ুতে রক্তস্রাব আছে কিন্তু কোমর থেকে ব্যথাটা পিউবিস অস্থি পর্যন্ত ছুটে আসছে, তাহলে এখানে একটা লক্ষণ, তাহলে তো সেবাইনার কথা মনে পড়বে। আমি বলছি অন্য কোন লক্ষণ সমষ্টি ছাড়া বা যেখান দিয়ে রক্তস্রাব হচ্ছে সেখানে কোনো ব্যথা যন্ত্রণা ছাড়াই উজ্জ্বল লাল টকটকে যে রক্ত স্রাব হয়, সেখানে কিন্তু আমরা এই মিনিফোলিয়াম ব্যবহার করতে পারি। অনেক সময় স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া দেখা যায় যে অন্ত্র নেমে হয়তো টেস্টিসের মধ্যে ঢুকে গেছে বা ইনগুইনাল রিজিয়নের মধ্যে নেমে গেছে এবং প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। আমরা কিন্তু এমতো অবস্থায় ব্লেড মাস সাথে কম্পেয়ার করে দেখতে পারি মিলিফোলিয়াম কিনা। আমরা অনেক সময় গর্ভ অবস্থায় মায়েদের ভেরিকোজ অফ ভেন দেখতে পাই। আমরা অনেক সময় হেমারেজিস বা মিলিফোলিয়ামের কথা চিন্তা করি। ভারী দ্রব্য উত্তোলন করতে গিয়ে অনেক সময় চোট লাগে, সেখান দিয়ে রক্তস্রাব হয়, জরায়ু দিয়ে বা মলদ্বার দিয়ে বা প্রস্রাবদ্বার দিয়ে অনেক সময় হলেও হতে পারে। যদি আমরা এমন কিছু লক্ষ্য করতে পারি আর রক্তস্রাব যদি উজ্জ্বল লাল বর্ণর হয় এবং ব্যথা যন্ত্রণা না থাকে, তাহলে আমরা কিন্তু মিলিফোলিয়ামের কথা চিন্তা করতে পারি। কোন রোগের সাথে অপারেশনের পরে, আঘাত লাগার ফলে, প্রসবের পরে বা অন্য কোন সময় জরায়ু হতে মলদ্বার থেকে দাঁত তোলার পরে, দাঁতের গোড়া থেকে, ফুসফুস থেকে, কাশির সময়, সাথে বিশেষত নাক দিয়ে রক্ত পড়ার সময় যদি উক্ত স্থানে ব্যথা যন্ত্রণা না থাকে, তাহলে আমরা কিন্তু মিলিফোলিয়ামের কথা চিন্তা করতে পারি। অপারেশনের পরে রক্তস্রাব বন্ধ হচ্ছে না, মানে রক্ত রোধ করার ক্ষমতা এর মধ্যে বেশি। আমি রক্ত রোধ করার ক্ষমতা, যদিও আমি আবারও বলছি, আমাদের সাইনোডন ডক্টিলান বলে একটা মেডিসিন আছে। যদি আঘাত লেগে ভেন কোনো ক্ষতিগ্রস্ত হয়ে রক্তস্রাব হতে থাকে এবং কোনো মতে সেই রক্তস্রাব বন্ধ করা যাচ্ছে না, ক্যালেন্ডুলা দিয়েও রক্তস্রাব বন্ধ করা যাচ্ছে না, কিন্তু সেখানে কিন্তু একটা প্রদাহ থাকে, যন্ত্রণা থাকে, যেটা আমাদের মিলিফোলিয়ামে থাকে না। যদিও এরকম রক্তস্রাব বন্ধ করা যাচ্ছে না, রক্ত চুইয়ে পড়েই যাচ্ছে ভেন থেকে বা আটারি থেকে, তাহলে আমরা কিন্তু সাইনোডন ডক্টিলান অর্থাৎ দুর্বা থেকে যে ওষুধটা তৈরি হয়েছে, আমরা কি মাদার টিনচারও ব্যবহার করতে পারি 1:5 বা 1:10 করে জলের সাথে মিশিয়ে তুলে নিয়ে লাগাতে পারি, খুব দ্রুত রক্তস্রাব বন্ধ হয়। কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু আমি যে কথাটাই বোঝানোর জন্য তোমাদের ইপিকাস, সেবাইনা, সাইনোডন ডক্টিলান বা হয়তো ক্যালেন্ডুলার কথা বললাম, আমি এখানে বলবো প্রদাহ যেখান দিয়ে রক্ত বেরোচ্ছে সেখানে কোনো ব্যথা যন্ত্রণা নেই আর রোগীর অন্য কোনো লক্ষণ নেই। তাহলে অপারেশনের পরে বা আঘাত লাগার পরে, প্রসবের পরে বা যে কোনো সময় হইতে জরায়ু দিয়ে রক্তস্রাব, দাঁতের গোড়া দিয়ে, মলদ্বার দিয়ে, দাঁত তোলার পরে, কাশির সাথে, কাশলে রক্ত বেরিয়ে আসে। এবার কাশলে রক্ত বেরোলেই কিন্তু টিবি হয় না, টিউবারকুলোসিস নয়। টিউবারকুলোসিস হতে গেলে, অন্তত লাং টিউবারকুলোসিস হতে গেলে দীর্ঘদিন ধরে ক্রমান্বয়ে একটা ওয়েট লস হবে, আহারে অরুচি হবে, রাত্রিকালীন করে জ্বর হবে, এই সমস্ত লক্ষণগুলি কিন্তু থাকতে হবে। দুম করে অমনি ডট নেওয়া শুরু করে দিলাম, এটাও ঠিক না। যাই হোক, সেটা পরের কথা। তাহলে লক্ষণ সমষ্টি থাকে না এবং রক্তস্রাবের রং উজ্জ্বল লাল, টকটকে লাল, একমাত্র ওষুধ কিন্তু মিলিফোলিয়াম। তাহলে উজ্জ্বল টকটকে লাল রক্তস্রাব, আঘাতের পরে, অপারেশনের পরে, অন্য কোনো কারণে, কারণ ছাড়া কোনো রোগের সাথে যদি এইরকম স্রাবিত হতে থাকে,
আর যেখান দিয়ে রক্তস্রাব হচ্ছে সেখানে কোনো ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা কষ্ট কিছু নেই, এমন যদি আমরা বুঝতে পারি, তাহলে কাশির সাথে হোক, নাক দিয়ে রক্তস্রাব হোক, দাঁত তোলার পরে রক্তস্রাব হোক, বা জরায়ু দিয়ে রক্তস্রাব হোক, মলদ্বার দিয়ে রক্তস্রাব হোক, যাই হোক না কেন আমরা মিলিফোলিয়াম ব্যবহার করতে পারি। এইটাই মিলিফোলিয়ামের মূল লক্ষণ, মূল বৈশিষ্ট্য। আর ব্যবহার করলে তোমরা মাদার ব্যবহার করতে পারো, তবে আমি যেটা ব্যবহার করে দেখেছি 3 এবং 6 ব্যবহার করলে খুব সুন্দর করে কাজ করে, সুন্দর। মানে হোমিওপ্যাথি ওষুধ একটু শক্তিকৃত হলে প্রাণ শক্তির উপরে কাজ করে, আর মাদার টিনচার ব্যবহার করলে প্রাণ শক্তির উপরে ক্রিয়া একেবারেই কম, মেটেরিয়ালস বডির উপরে ক্রিয়াশীল হয়। মেটেরিয়ালস বডির উপরে ক্রিয়াশীল হলে রোগের উপশম যত হয়, আমার মনে হয় প্রাণ শক্তির উপরে ওষুধের ক্রিয়া হলে সেটা আরো বেশি দ্রুত হয়। তোমরা আর্নিকা পড়ে দেখবা, জেমস টেলর কেন্টে বলা আছে যে আর্নিকা মাদার টিনচার লাগালে যে উপকার হয় তার থেকে আর্নিকা শক্তিকৃত আর্নিকা খাওয়ালে তার থেকে প্রচুর বেশি উপকার হয়। ঠিক আছে, তাহলে এখানে আর কিছু বলার নেই, শুধু আবারও বলছি, যে কোনো দাঁত দিয়ে অপারেশনের পরে আঘাত লাগার পরে বা যে কোনো সময় অন্য কোনো রোগের সাথে যে কোনো দাঁত দিয়ে রক্তস্রাবটা উজ্জ্বল টকটকে লাল বর্ণ এবং সেখানে কোনো ব্যথা যন্ত্রণা না থাকা আর রোগীর মধ্যে অন্য কোনো লক্ষণ না থাকা ইকুয়াল টু মিলিফোলিয়াম।